এই যে হচ্ছে বিরিয়ানি। জাস্ট তোমরা বিরিয়ানিটা দেখো, চিকেনের সাইজটা একটা তোলো, ঠিক আছে। এই যে হচ্ছে চিকেনের সাইজ, কত গ্রাম বললে একটা? 50-55। অনেকে বলে 45 টাকায় নাকি মাংস ভাত। এ মনে হচ্ছে মাংস ভাত? কে বলছে মাংস ভাত? এই যে, আর এই দেখো আলু, আর মাংস কোয়ালিটি দেখো, জাস্ট দেখো, একটু জুম করো, এখানে জুম করো। তুমি আমার দিকে না ফোকাস করে তুমি মাংসের দিকে ফোকাস করো। ফোকাস করতে হয় মাংসের দিকে, ফুড ব্লগার হয়ে অন্যদিকে করলে হবে না। এখনকার কিন্তু ফুড ব্লগিং অন্যদিকে ফোকাস করছে। এই যে মাংস, তো দেখো বাস ইতিমধ্যে চলে এসেছি হাবড়া স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এতদিন আমরা তোমাদের কিন্তু অনেক কম দামে বিরিয়ানি দেখেছি, বাট আজকে একদম কম দামে বিরিয়ানি তোমাদের দেখাবো। চিকেন বিরিয়ানি 45 টাকায় চিকেন বিরিয়ানি। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাইনবোর্ড লাগানো আছে। তো দাদার সঙ্গে কথা বলবো, তো ক্যামেরাম্যান সামনে আসো। তো কেমন আছো দাদা? ভালো, তুমি কেমন আছো? খুব ভালো আছি। তো তুমি 45 টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছ, তাই তো? তো কিভাবে সম্ভব করছো এটাকে? 45 টাকায় সাইজটা কত চিকেনের? চিকেনের সাইজ 50 থেকে 60 গ্রাম। 50 থেকে 60 গ্রাম, আচ্ছা। কখন তুমি নিজে বানাও? হ্যাঁ, আমি আর আমার বন্ধু আছে, দুজন মিলে বানাই বাড়িতে। আচ্ছা, এই যে তুমি 45 টাকায় চিকেন বিরিয়ানি যে দিচ্ছ, অনেকে তো অনেক কিছু কথা বলবে, কি বলতে চাও বলো? আমি বলতে চাই তোমরা খেয়ে বিচার করে দেখো। না খেয়ে বিচার করো না, তাই তো? আগে খেয়ে টেস্ট করো যে 45 টাকা বিরিয়ানি দেওয়া যায় এটা। না খেয়ে অনেক কমেন্ট করছে। হ্যাঁ, তো তোমাদের বলবো যে না খেয়ে কমেন্ট করো না, আগে খেয়ে দেখো, তারপর বিচার করো, তারপর কমেন্ট করো। তো চলো একটু বিরিয়ানিটা দেখাও তোমার। 45 টাকায় বিরিয়ানি, এই যে হচ্ছে বিরিয়ানি। জাস্ট তোমরা বিরিয়ানিটা দেখো, চিকেনের সাইজটা একটা তোলো, ঠিক আছে। এই যে হচ্ছে চিকেনের সাইজ, কত গ্রাম বললে একটা? 50-55। জাস্ট চিকেনটা দেখো, এই যে সুন্দর যে গন্ধ না, যেটা হয়তো দামি দামি বিরিয়ানিটা বেরো, সেটা কিন্তু এখানেও বেরো। আর এই যে দেখো, জাস্ট বিরিয়ানি যে কালারটা দেখি না, বুঝতে পারবে যে সত্যি হয়তো 45 টাকায় দিচ্ছে, বাট কোয়ালিটি আছে, ঠিক আছে। তো এবার বলি, শুধু এখানে তোমাদের বিরিয়ানি না, চিকেন বিরিয়ানি না, তার সাথে আর কি পাওয়া যায়? চিকেন মোমো আছে, আর মাটন স্যুপ আছে। মাটন স্যুপের দাম কত? 10 টাকা। 10 টাকা মাটন স্যুপ দিচ্ছ? মানে এত কম দাম কেন? তুমি কি ব্যবসা করা বন্ধ করে দেবে নাকি সবার? বন্ধ কেন করবো? হ্যাঁ, 45 টাকায় চিকেন বিরিয়ানি, 10 টাকায় মাটন স্যুপ, মানে হাওড়া স্টেশনে সব ভাইরাল ভাইরাল দোকান বন্ধ করে দেবে নাকি, এরকম ব্যাপার? এরকম টার্গেট নিয়েছো? আমি চাই বিরিয়ানিটা সবাই খেতে পারে, একটা টিফিনের মতন সবাই খেতে পারে। মানে তোমার উদ্দেশ্য হচ্ছে একদম গরিব থেকে গরিব লোকও যাতে একদিন একটা বিরিয়ানি খেতে পারে 45 টাকা দিয়ে। কারণ এখানে 60, 65, 70, 75 বিরিয়ানি আছে। বাট হাবড়া স্টেশনে আমাদের হয়তো প্রথমবার ভিডিও করলাম যে 45 টাকা বিরিয়ানি পাওয়া যায়। আর এই না 45 মানে একদম যে চিপ বিরিয়ানি এরকম কোনো ব্যাপার না। আগে খাবে তারপর বলবে। যখন তুমি খেতে হবে না, তুমি হাড়ির সামনে আসো, দাদাকে জিজ্ঞেস করো হাড়িটা খুলতে, সুন্দর একটা অ্যারোমা, সুন্দর একটা গন্ধ আসবে, যেটা হয়তো বড় বড় রেস্টুরেন্টসে বিরিয়ানিও পাওয়া যায়। যেটা আমরা বিভিন্ন জায়গায় ভিডিও করি, তখন এই জিনিসটা আমরা বুঝতে পারি। আর বিরিয়ানির কালার কোয়ালিটি থেকে সেগুলো তো অবশ্যই বোঝা যায়। তো চলো আগে টেস্ট করব, তারপর কথা হবে যে বিরিয়ানির তো সুন্দর একটা গন্ধ আছে, বাট টেস্ট কেমন। আর কি চাল ইউজ করো? আমরা 303। আচ্ছা, এই বিরিয়ানি বানানো নিজেরাই করো তো? হ্যাঁ। শিখেছো কোথা দিয়ে? ওই আমার বন্ধু রয়েছে। নিজেরাই না আগে কোথাও কাজ করতে? না না, আমার বন্ধু করতে, আমি ওর সাথে। আচ্ছা, তো ওর সাথে হেল্প করে, মানে দুই বন্ধু মিলে দোকান। দুই বন্ধুর দোকান, তাই তো? দুই বন্ধু মিলে 45 টাকায় মানুষকে বিরিয়ানি খাওয়াবে, এটাই না? হাবড়া স্টেশনে দেখছি না এখন কম দামে চিপ রেটে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে। তো তার মধ্যেই এক নম্বর হচ্ছে 45 টাকার বিরিয়ানি। এটা হয়তো অনেক জায়গায় আমরা ভিডিও করেছি, বাট এই লাইনে খুব একটা আমার মনে নেই, ঠিক আছে, যে 45 টাকার বিরিয়ানি পাওয়া যায়। বাট সত্যি খুব ভালো বিরিয়ানিটা মনে হচ্ছে। তো খাবো, টেস্ট করবো, সমস্ত কিছু রিভিউ দেবো। আর 45 টাকার বিরিয়ানি আজকে নিয়ে নিয়েছি। এই যে আমি হিসেবটা দেখিয়ে দিচ্ছি, দেখো হিসেবে কিন্তু ফার্স্ট এই হচ্ছে 30 টাকা, এই হচ্ছে 10 টাকা, ঠিক আছে, কত হলো 40 টাকা, আর এই হচ্ছে 5 টাকা রাইস, ঠিক আছে। হিসেবটা মিললো তো? বাকি হিসেব কিন্তু পশ্চিমবঙ্গে মেলানো যায় না, ঠিক আছে। পশ্চিমবঙ্গে হিসেব কিন্তু মেলানো যায় না, তোমরা প্রত্যেকে জানো। তো সে যাই হোক, আজকে কিন্তু হাবড়া স্টেশনে 45-এর বিরিয়ানি নিয়েছি। একটু দেখো বিরিয়ানি, তোমরা বলবে 45-এর বিরিয়ানি চিকেন পিস, এর থেকে বড় চিকেন আর হয় না ভাই। 45-এ এক পিস চিকেনের দাম হচ্ছে, এক পিস চিকেনের দাম হচ্ছে 45 টাকা, ঠিক আছে। বাইরে যদি তোমরা কিনতে যাও, সেখানে এই আলু দিয়েছে, চিকেন দিয়েছে, তার সাথে কিন্তু এই রাইস দিয়েছে, ঠিক আছে। একটু কোয়ালিটিটা দেখাও রাইসের। অনেকে বলে 45 টাকায় নাকি মাংস ভাত। এ মনে হচ্ছে মাংস ভাত? কে বলছে মাংস ভাত? এই যে, আর এই দেখো আলু, আর মাংস কোয়ালিটি দেখো, জাস্ট দেখো, একটু জুম করো, এখানে জুম করো। তুমি আমার দিকে না ফোকাস করে তুমি মাংসের দিকে ফোকাস করো। ফোকাস করতে হয় মাংসের দিকে, ফুড ব্লগার হয়ে অন্যদিকে করলে হবে না। এখনকার কিন্তু ফুড ব্লগিং অন্যদিকে ফোকাস করছে। এই যে মাংস, টেস্ট করি একটু, সুন্দর সুন্দর। এই রাইসটা একটু খাই, সুন্দর টেস্ট। বাইরে আমরা যেটা
120-150 টাকা বিরিয়ানি খাই না, যে টেস্টটা সেম টেস্ট এখানেও কিন্তু পাওয়া যাবে, বাট কোয়ান্টিটিটা একটু কম। যদি বলি যা কোয়ান্টিটি আছে একজন মানুষে আরামসে পেট ভরে যাবে, সমস্যার কিছু নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এতটা বিরিয়ানি জানি না কতটা খেতে পারবো, এতটা আশা করি খেতে পারবো না, কারণ অলরেডি কিছুক্ষণ আগে খেয়েছি। তো চলো খেয়ে নিই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আজকে তোমাদের একটা ইউনিক খোঁজ দিলাম, যেটা একদম কম দামে সুন্দর একটা বিরিয়ানি 45 টাকায়। আর হাবড়া স্টেশন মানে কিন্তু খাদ্যের একটা ভান্ডার হয়ে গেছে, যেখানে বলে একদম কম দামে। তো সেখানেই এসে তোমরা 2 নম্বর প্ল্যাটফর্মে এই দাদাকে দেখো, এই দাদার দোকানে কিন্তু 45 টাকা বিরিয়ানি অবশ্যই একবার ট্রাই করবে। তো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছি। চলো আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ইউনিক কন্টেন্টের জন্য।